এটা আমরা দেখছি যে এখানে ব্রিজ পাবো নাকি? ছেড়ে করা যায়। জি স্যার, আসলে দেখা যাবে কোন আমাদের লিকেজ দেখা যায়। জি স্যার, লিকেজ পানি তো আছে। হ্যাঁ, এটা আসলে সিরিজের কাজগুলি কখন থেকে করতে পারে, আমরা কিভাবে চেক করবো? এটা কি স্যার, এটা হলো আমরা যখন প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্টে আবার আপনাদের একটা ওয়ারিং করি, সিপি ওয়ারিং। এই ওয়ারিংটা করার পরে এটা আমাদের একটা টেস্ট আছে, এটাকে বলে প্রেসার টেস্ট। হ্যাঁ, আপনি প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে পানি ছেড়ে আপনি প্রেসার টেস্ট করবেন। পানি দিয়ে প্রেসার টেস্ট করবেন। প্রেসার টেস্ট আমাদের একটা মেশিন আছে, প্রেসার দেওয়ার একটা মেশিন। এটা প্রেসার টেস্ট করার পরে পানি ছাড়ার পরে এটা প্রেসার টেস্ট করবেন। প্রেসার টেস্ট করার পর এটা যদি আপনি দেখবেন যে এটা কোনো লিকেজ যদি থাকে, তাহলে আপনি প্রত্যেকটা ফল স্ল্যাবে বা বিভিন্ন জয়েন্টে পয়েন্টে পানি চলে। হ্যাঁ, চলে। আর যদি দেখেন যে না, প্রেসার দেওয়ার পরে পানি ছাড়ার পরে কোনো লিকেজ নাই, তাহলে আপনি মনে করবেন যে 100% ওয়ারিং সম্পূর্ণ হয়েছে। আচ্ছা, আমরা এই প্রেসার টেস্ট চেকিং করেছি। হ্যাঁ, চেকিং তারপরও দেখা যাচ্ছে পানি চলে। এটা অনেক সময় আমাদের বিল্ডিং এ যখন টাইলস করে, টাইলস করার পরে বা ইলেকট্রিক্যাল কাজ করার পরে যদি কোথাও বিভিন্ন মেশিনের কাজের সময় যদি একটু ফুটা হয়ে যায়, যে মিস্ত্রি মনে করেন জানে না এখানে ওয়ারিং আছে, ওয়ারিং এদিকটা ওয়ারিং ভার্টিক্যাল ওয়ারিং নেমেছে, মিস্টেকের মাধ্যমে কোনো অবস্থা যায় ইলেকট্রিক কাজ করার সময় একটু ফুটা হয়ে গেছে, কিন্তু মিস্ত্রিটা বলে না আপনাকে, আপনি টাইলস লাগাই গেছেন, কিন্তু উনি আপনার অজান্তে এই ধরনের দুর্ঘটনা হয়। তাহলে এই ধরনের পানি চুয়ায়। কিন্তু এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা প্রপার সুপারভিশন করলেই আপনি এটা দিতে পারবেন। সুপারভিশন মাস আমরা যদি সবই সময় সুপারভিশন না করি, মানে কম্পিউটার কাছ থেকে কাজ বলে সবই সময় কাজ দিলে না নিই, তাহলে আমাদের এই সমস্যাটা বেশিরভাগই হবে। এক কথায় সুপারভিশনে আমাদের সঠিক সুপারভিশন, সঠিক কাজ, কোয়ালিটি সম্পূর্ণ কাজ। জি স্যার, দেখি টাইলস তো সুন্দর ফিটিং হয়েছে। জি স্যার। আচ্ছা, আমরা দেখি সুন্দর ফিটিং তো হয়েছে, আমরা এই কোয়ালিটিটা কিভাবে আমরা বাছাই করবো? ও আচ্ছা স্যার, এটা হলো যখন আপনি একটা ফ্লোর যখন টাইলস কমপ্লিট করবেন, হ্যাঁ, তখন একটা কাঠের হ্যামার দিয়ে আপনি একটু চতুর্দিকে টাইলসের মধ্যে একটু করবেন, সাউন্ড করবেন, এটা বাড়ি দিবেন। বাড়ি দেওয়ার পরে যদি দেখেন যে আপনার ড্যাপ ড্যাপ করে শব্দ হয়, তাহলে আপনি বুঝবেন যে এখানে একটু ঝামেলা আছে। হ্যাঁ, ঝামেলা আছে। আর আপনি টাইলস গুলা যখন জয়েন্ট গুলা, প্রত্যেকটা টাইলসের জয়েন্ট গুলা হরিজন্টাল বা ভার্টিক্যাল জয়েন্ট গুলা যেন সঠিক সুন্দরভাবে মসৃণ হয়, এগুলো যদি আপনি ইনশিওর করেন, তাহলে বুঝবেন যে না, সুন্দর একটি টাইলস হয়েছে আপনার। হ্যাঁ, আমরা কোয়ালিটির উপর বড় মানুষ দেখা যাচ্ছে এই কোণাটা এরকম করলে পারে সাউন্ড হয়। ও আচ্ছা, জি জি, এটা হলো স্যার যে সিমেন্ট এবং বালির যে মিশ্রণটা, হ্যাঁ, এটা যদি সঠিক মিশ্রণ না হয়, হ্যাঁ, যদি এখানে বালির পরিমাণ কম দেয় বা মোট মিশ্রণটা সঠিক না হয়, যদি আবার সিমেন্টে গ্রাউন্ডিং দিতে হয়, সিমেন্ট টাইলস লাগানোর পরে, এগুলো যদি কোনো এইগুলোর মধ্যে যদি কোনো গাফিলতি থাকে বা কম হয়, তাহলে আপনি এই ধরনের কোনো প্রবলেম হয় টাইলসের। আচ্ছা, আমরা কোনো টাইলসের ক্ষেত্রে জি স্যার, আমরা সিমেন্টের বালু আচ্ছা, এটা হলো স্যার এই যে আমরা যখন ফ্লোরে করি, হ্যাঁ, ফ্লোরে হলে আমরা 1/4 আর ওয়ালে যখন করি 1/3। জি স্যার, আমি তো মাপ দেখেছি। ও আচ্ছা আচ্ছা, মানে 1/3 আর 1/4 বলতে কি? এটা হলো স্যার, আপনি যদি ফ্লোর টাইলস লাগান, 1 বস্তার সাথে আপনি 4 বস্তা বালি দিবেন। ও আচ্ছা, সিমেন্টের সাথে 4 বস্তা বালি দিয়ে মিশ্রণ করে তারপরে আপনি এখানে ফ্লোর টাইলস লাগাবেন। আর সেম ওয়াল টাইলস হলে 1 বস্তার সাথে 4 বস্তা বালি দিয়ে মিশ্রণ করে তারপর আপনি ওয়াল টাইলস লাগাবেন। এটা খুব সেনসিটিভ একটা জিনিস, এটা নিয়ম ফলো করতে হবে। কত হবে আসলে এর মাথায় তো বুদ্ধি, মানে আমাদের কোম্পানিতে মোট 3টা প্রকল্প কাজ করছে, তো অনেক দক্ষ, আপনার কি পছন্দ করবো?